নোংরা পানি। ঠিক এমন সময় হঠাৎ ঘরে বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো উপায় নেই, কারণ রাস্তাঘাটে তখন হাঁটুর ওপরে নোংরা পানি জমে আছে। সেই জল কাদা মাড়িয়ে ধরাধরি করে কোনো রকমে বাবাকে হাসপাতালে নিয়ে যান এক যুবক। আর সেদিনই নিজের বুকে পাথর বেঁধে প্রতিজ্ঞা করেছিলেন, এলাকার মানুষকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করবেনই। বলছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ইউনিয়নের জুড়ি খালের কথা। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই খালটি একসময় পলিথিন, বোতল আর ময়লা আবর্জনায় পুরোপুরি অচল হয়ে পড়েছিল। সামান্য ৩০ মিনিটের বৃষ্টি হলেই তলিয়ে যেত পুরো এলাকা। বছরের পর বছর মানুষ ভুগলেও কোনো জনপ্রতিনিধি বা সরকারি উদ্যোগে এই খাল সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দৃশ্যপট বদলাতে শুরু করে। আর সেই সুযোগেই নিজের করা পুরনো প্রতিজ্ঞা পূরণ করতে মাঠে নামেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান উজ্জ্বল। জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সার্বিক সহযোগিতায় দিনরাত এক করে নিজে দাঁড়িয়ে থেকে এই জুড়ি খালের সংস্কার কাজ সম্পন্ন করেন তিনি। ফলাফল, আজ ফতুল্লাবাসীর দীর্ঘদিনের সেই কষ্টের অবসান ঘটেছে। এখন আর অল্প বৃষ্টিতে হাঁটু সমান পানি হয় না, ভারী বর্ষণেও পানি আটকে থাকে না। বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ আজ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে শুধু সংস্কার করেই ক্ষান্ত হননি উজ্জ্বল, তিনি এলাকাবাসীকে সচেতন করছেন যেন কেউ আর খালে ময়লা না ফেলে। এই স্টেডিয়ামের পাশেই আজকে দীর্ঘদিন যাবৎ ময়লা আবর্জনা ফেলে এখানকার পরিবেশ নষ্ট করে রেখেছে। এটা একদিনের সমস্যা নয়, এটা বিগত 17-18 বছর যাবতই দেখছি।